আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। দীর্ঘ এক দশক পর মালয়েশিয়ায় শি জিনপিং এর সফর, সম্পর্কের নতুন দিগন্ত। মালয়েশিয়ার সমুদ্র সীমা থেকে বাংলাদেশি সহ ৩ শতাধিক আটক। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাউির মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজে ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজে ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দীর্ঘ এক দশক পর মালয়েশিয়ার মাটিতে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশ সফরের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কুয়ালালামপুরে পৌঁছান। তার এই সফর কেবল এক রাষ্ট্রনেতার আনুষ্ঠানিক ভ্রমণ নয়, বরং একটি কৌশলগত বার্তা। বিশ্ব অর্থনীতিতে চীন এখন আমেরিকার চেয়ে বেশি নির্ভরযোগ্য অংশীদার। বাণিজ্য, কূটনীতি ও ভূরাজনীতির জটিল সমীকরণে এই সফর আনছে এক নতুন মাত্রা। এ সফরের মধ্য দিয়ে চীন মালয়েশিয়াকে দেখাতে চাইছে তারা শুধু বিনিয়োগকারী নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ও বিশ্বস্ত কৌশলগত মিত্র। সফরের আগে ভিয়েতনামে শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেল অবকাঠামো পর্যন্ত একাধিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। মালয়েশিয়ায় পৌঁছে তিনি বলেছেন, চীন মালয়েশিয়া সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক উন্নয়নের জন্য নয়, বরং এশিয়া ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন এই বক্তব্য আমেরিকার প্রতি একটি স্পষ্ট জবাব। মালয়েশিয়ার সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং মন্ত্রী মোহাম্মদ নাজরি আব্দুল আজিজ স্পষ্টভাবে বলেছেন, এই সফর চীনের পক্ষ থেকে একটি বার্তা যে আমরা নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার, আমাদের সঙ্গে ব্যবসায় কোনো ঝুঁকি নেই। চীন বর্তমানে মালয়েশিয়ার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। 2024 সালে দুই দেশের মধ্যকার বাণিজ্য $212 বিলিয়ন পৌঁছেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার পণ্যের উপর 24% শুল্ক আরোপ করায় দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে বেইজিং এর পক্ষ থেকে অর্থনৈতিক বিকল্প কাঠামো গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে শির সফরকে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার উপকূলরক্ষী সংস্থা পরিচালিত অপারেশন খাস পাগার লাউত 1 2025 অভিযানে 87টি মামলায় 321 জনকে আটক করা হয়েছে। অভিযানে মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় 4.80 মিলিয়ন রিঙ্গিত। এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি মহাপরিচালক লাকসামানা দাতুক মোহাম্মদ রসলি আবদুল্লাহ। তিনি জানান, এই বিশেষ অভিযানটি 10 মার্চ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত দেশ জুড়ে সমুদ্র সীমায় পরিচালিত হয়েছে। অভিযানটি 4টি ধাপে পরিচালিত হয়: তথ্য সংগ্রহ এবং প্রস্তুতি, ঈদ উল ফিতরের আগে এবং পরে এনফোর্সমেন্ট এবং পরবর্তী মূল্যায়ন পর্যায়ে। তিনি আরও জানান, এই সময়কালে মোট 321 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 13 জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা মিয়ানমার, ইন্দোনেশিয়া, চীন, ইরান, বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মামলা হয়েছে 1985 সালের ফিশারিজ অ্যাক্টের আওতায়, মোট 44টি অভিযোগ। এরপর 26টি মামলা হয়েছে মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1952 অধীনে এবং 16টি মামলা ইমিগ্রেশন অ্যাক্ট 1959 এবং 1963 ধারার আওতায়। সবচেয়ে বেশি কেস রেকর্ড করা হয়েছে জোহর রাজ্যে 22টি, এরপর সাবা এবং লাবুয়ানে 21টি, সারওয়াক রাজ্যে 14টি মামলা হয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাউির মৃত্যুতে জামায়াত আমির শোক প্রকাশ করেছেন। 16 এপ্রিল এক শোকবাণী দিয়েছেন তিনি। শোকবাণীতে তিনি বলেন, গত 14 এপ্রিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাউি স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান হলো। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরও বলেন, 2003 সালে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আব্দুল্লাহ আহমেদ বাদাউি মালয়েশিয়ার 5ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে আব্দুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং প্রযুক্তি এবং অর্থনীতি নির্ভর মধ্যপন্থী ইসলামের পক্ষে অবস্থান নেন। 2008 সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে এর 1 বছর পর 2009 সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।